আসসালামু আলাইকুম। ইমদাদুল হক সাগর স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। অবশেষে বিশ্বমন্দার প্রভাব থেকে স্থানীয় শিল্প খাতকে সুরক্ষা দিতে বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা করল সরকার। এর আওতায় পাট এবং চামড়া সহ কয়েকটি খাতে নগদ সহায়তা শতকরা 2.5 ভাগ বাড়ানো হয়েছে। তবে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাককে এই নগদ সহায়তার বাইরে রাখা হয়েছে। সব মিলিয়ে এজন্য সরকারের অতিরিক্ত ব্যয় করতে হবে প্রায় 3,500 কোটি টাকা। রোববার সচিবালয় এই প্যাকেজের খুঁটিনাটি তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিস্তারিত জুলফিকার আলীর রিপোর্টে। রপ্তানি খাতকে বিশ্বমন্দার হাত থেকে বাঁচাতে সরকার ঘোষিত সাময়িক প্যাকেজে নগদ সহায়তা বাড়িয়ে দেয়া হলো কয়েকটি খাতে। ফলে পাটজাত, চামড়া ও চামড়াজাত এবং হিমায়িত মাছের উপর দেয়া সরকারি নগদ সহায়তা আগের চেয়ে বাড়ল শতকরা 2.5 ভাগ। সেই সাথে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র ও শাকসবজি সহ আরও কয়েকটি পণ্য এই সহায়তা পাবে আগের নিয়মেই। তবে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাককে রাখা হলো এর বাইরে। তারা যে ভোগ মানে কষ্ট পাচ্ছে না সেটা বলবো না, সম্ভবত তাদের দাম কিছু কমেছে, তাদের অর্ডার্স কমেছে, যে জন্য এই গ্রোথ রেটটা কমেছে। কিন্তু বর্তমানে আমরা দেখছি যে এই জুন পর্যন্ত তো আমরা জানি কি অবস্থা হচ্ছে, সেখানে এই ক্যাশ অ্যাসিস্ট্যান্স এখনো জাস্টিফাই করে না। নগদ সহায়তা ছাড়া মন্দার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া শিল্প মালিকরা এককালীন কোনো টাকা না দিয়েই খেলাপি ঋণ নবায়ন করতে পারবেন। একই সাথে বাণিজ্যিক ব্যাংকগুলো শতকরা 13 ভাগের বেশি সুদ আদায় করতে পারবে না রপ্তানিকারকদের কাছ থেকে। পাশাপাশি কমিয়ে আনা হবে ব্যাংকের নানা চার্জও। তবে রপ্তানিকারকদের আয় বাড়াতে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমানোর কোনো সম্ভাবনাই আপাতত নেই। যে 75 টাকা করি, কম্পিটিটিভনেস বাড়বে বললে বাই 0.17%। আমি এই 0.17% রপ্তানি আরেকদের জন্য সুযোগ দিতে আমি ইম্পোর্ট কস্ট বাড়িয়ে দেবো, আমার ইন্টারমিডিয়েট কস্ট বাড়িয়ে দেবো, লাইট ইঞ্জিনিয়ারিং এর যে ম্যাটেরিয়ালস গুলি আছে সেগুলো সবগুলি দাম বাড়িয়ে দেবো। আমরা কি একটা সুযোগ দেবো না ওদেরকে? প্লাস এটা প্রাইস ডিক্রিজ একটা বেনিফিট আমরা মানুষকে দেবো না? তবে কর সংক্রান্ত নানা সুবিধাও পাবেন রপ্তানিকারকরা। যেমন ভ্যাটের হার কমিয়ে দিয়ে কিস্তিতে আয়কর দেয়ার বিধান চালু করা হবে। অবশ্য ঢালাওভাবে কর অবকাশের সুযোগ আর থাকছে না। বড় শিল্পের পাশাপাশি এই প্যাকেজে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি খাতেও ব্যাপক হারে ব্যাংক ঋণ দেয়া হবে। একই সাথে বাড়ানো হবে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিও। আর বড় চাষিদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। এই ধানের দাম আমরা একটা মূল্য ঘোষণা করব, আমি আশা করছি উইদিন দিস উইক ও ঘোষণা করব। যদিও প্রকিউরমেন্ট আরো কিছুদিন পরে শুরু হবে এবং প্রকিউরমেন্ট করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা মনে করি যে আমাদের লার্জেস্ট প্রকিউরমেন্ট বোরো ধানেই করতে হবে। সব মিলিয়ে এই সহায়তা প্যাকেজে সরকারের অতিরিক্ত ব্যয় হবে 3,500 কোটি টাকা। তবে জ্বালানি তেল ও সারের দাম বিশ্ববাজারে বেশ পড়ে যাওয়ায় সাশ্রয় হবে অনেক টাকা। তাই সরকারের আয় ব্যয়ের ঘাটতি শতকরা 5 ভাগের নিচে থাকবে বলেই আশা অর্থমন্ত্রীর। জুলফিকার আলী, এনটিভি নিউজ, ঢাকা। পোশাকে কোনো বরাদ্দ না থাকায় চরম হতাশা প্রকাশ করেছেন শিল্প মালিকরা। তারা বলছেন সরকার পোশাক খাতকে চরম উপেক্ষা করেছে। রোববার পৃথক সংবাদ সম্মেলনে ওভেন এবং নিট পোশাকের 2 সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ এই প্রতিক্রিয়া জানিয়েছে। আর হোসেনের রিপোর্ট। এখন পর্যন্ত অর্থ বছরের সার্বিক রপ্তানিতে তৈরি পোশাকে কিছু প্রবৃদ্ধি থাকলেও সবশেষ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রবৃদ্ধি নেতিবাচক। অথচ সহায়তা প্যাকেজে দেশের সবচাইতে বড় এই খাতকেই সরকার বরাদ্দ দিল না 1 টাকাও। নীতিগত সুবিধা যা দেওয়া হয়েছে তাও শুভঙ্করের ফাঁকি, এমন সব মন্তব্য করে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে চরম হতাশা জানালো তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আমরা অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করেছি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাতকে এই প্যাকেজ ঘোষণার কোনো প্রকার গুরুত্ব দেওয়া হয় নাই। মন্দা মোকাবেলায় এই শিল্পকে রক্ষার কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। তাই আমরা এই প্যাকেজ প্রস্তাবকে অনাকাঙ্ক্ষিত হিসাবে চিহ্নিত করেছি।
তাৎক্ষণিক আরেক সংবাদ সম্মেলনে তৈরি পোশাকের দ্বিতীয় খাত নিট শিল্পের উদ্যোক্তারা বলছেন, জানুয়ারি পরবর্তী 3 মাসে তাদের প্রবৃদ্ধি কমেছে শতকরা 15%। সার্বিক রপ্তানি কমেছে $45 কোটি। তাই তারা প্রশ্ন তুলেছেন, মাত্র $3.5 কোটি প্রবৃদ্ধি হারিয়ে যদি কাঁচা পাট নগদ বরাদ্দ পায়, তাহলে পোশাক কেন পাবে না? দেশের বৃহত্তম খাত যেটা রপ্তানি খাত, সেই রপ্তানি খাতকে চূড়ান্তভাবে উপেক্ষিত করা হয়েছে। গত 3 মাসে আমাদের সম্ভাব্য রপ্তানি চাইতে আমাদের রপ্তানি ক্ষতি হয়েছে $450 মিলিয়ন মার্কিন। এরপরও যদি আমাদেরকে শুনতে হয় ক্ষতিগ্রস্ত হয় নাই, তাহলে কি হলে এই খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এইটা আমি আমার বিবেচনায় ঠিক আসে না। মন্দা মোকাবেলার জন্য কৃষিখাত এতই কি বিপর্যস্ত যে 1,500 কোটি টাকা দরকার, যেখানে আমরা 1.5 কোটি টাকাও পাইতে পারি না। দুটি সংগঠনই বলছে, দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাককে বাঁচাতে সরকারের এখনই উচিত ঘোষিত প্যাকেজের বরাদ্দ পুনঃসমন্বয় করা, অথবা তাদের জন্য আলাদা বরাদ্দের ব্যবস্থা করা। আহারার হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ঘোষিত বিশেষ প্যাকেজকে শুভ উদ্যোগ বলে অভিহিত করল একে পুরোপুরি প্রণোদনা প্যাকেজ বলতে নারাজ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিএস এর সভাপতি আনিসুল হক। এদিকে প্যাকেজকে বিশেষ করে নীতি সহায়তা অংশকে দক্ষতার সঙ্গে বাস্তবায়নের পরামর্শ দিলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর মোস্তাফিজুর রহমান। আছি গার্মেন্টস সবচেয়ে বড় যারা এক্সপোর্ট করছেন, যাদের প্রত্যাশা অনেক বেশি, তারা আমার ধারণা কিছুটা হতাশ হবেন। তবে সার্বিকভাবে স্টিমুলাস বলতে যেটা বোঝায় যে এই মুহূর্তে যে সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত, তারা অনেক বেশি তাদের জন্য কার্যক্রম নেওয়া, সেদিক থেকে এটা একটা টোটাল প্যাকেজ। খুব পুরোপুরিভাবে স্টিমুলাস প্যাকেজ সেভাবে হয়তো আমি বলতে পারবো না, তবে এটা একটি শুভ উদ্যোগ। নীতি সহায়তামূলক যেসব উদ্যমের কথা বলা হয়েছে, সেগুলো বাস্তবায়নটা যাতে তড়িৎ গতিতে হয়, দক্ষতার সাথে হয়। সেখানে যে নীতি সহায়তার কথা বলা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করার জন্য যে ধরনের সরকারি বিভিন্ন সিদ্ধান্ত প্রয়োজন, সেই সিদ্ধান্তগুলি যাতে তড়িৎ গতিতে নেওয়া হয়, সেই জায়গাটার দিকে এখন আমাদের মনোযোগ দিতে হবে। জঙ্গিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার এই খবরের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, তার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। একই সাথে তিনি এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, স্বাধীনতা বিরোধীরা যতদিন থাকবে ততদিন শেখ হাসিনার নিরাপত্তা হুমকিতে থাকা অস্বাভাবিক নয়। আহমেদ পিপুলের রিপোর্ট। শনিবার ভারতের আনন্দবাজার পত্রিকায় খবর প্রকাশিত হয়, প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র চলছে এবং ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে তা জানানো হয়েছে। পরদিন বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও বিষয়টি বেশ গুরুত্ব সহকারেই উঠে আসে। দিনভর এ নিয়ে নানা আলোচনাও চলে সব মহলে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত ওই খবর বেশ গুরুত্ব দিয়েই দেখছে সরকার। সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে যাতে জনতা শেখ হাসিনার নিরাপত্তা সুরক্ষিত থাকে। ইতিমধ্যে নেওয়া হয়েছে নাকি? অবশ্যই নেওয়া হয়েছে এবং আগামীতে নেওয়া হবে, এবং সেই সাথে এই ধরনের ঘটনা যাতে আগামীতে না ঘটে, তার জন্য যেসব ব্যবস্থা সেটাও সরকার নেবে। তিনি 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শেখ হাসিনাকে এ পর্যন্ত 21 বার হত্যার চেষ্টা করা হয়েছে। আর প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় মনে করেন, স্বাধীনতা বিরোধীরা এ চেষ্টা অব্যাহত রাখবে। 21 আগস্টে তো মারাত্মক একটি হামলা হয়েছিল, আর ওনার বিরুদ্ধে তো যারা জঙ্গিবাদী, যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, তারা তো চেষ্টা করেই যাচ্ছে আমাদেরকে, আমার পরিবারকে, ওনাকে হত্যা করতে। তো তার জন্য যতটুকু যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নিচ্ছি। যতদিন পৃথিবীতে বাংলাদেশের উন্নয়নের বিরোধীরা থাকবে, আমাদের মুক্তিযুদ্ধের বিরোধীরা থাকবে, ততদিন জনতা শেখ হাসিনার উপরে নিরাপত্তার সমস্যা থাকবে। কারণ জনতা শেখ হাসিনা যে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের একটা প্রতীক। সচিবালয়ে নিজ কার্যালয়ে বাণিজ্য মন্ত্রী আর তথ্য প্রযুক্তি বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। যুদ্ধাপরাধীদের বিচারে তদন্তকারী সংস্থা এবং আইনজীবী নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে রোববার দফায় দফায় বৈঠক করেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের নীতি নির্ধারকরা। পরে তারা প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক করেন। সন্ধ্যায় আইনমন্ত্রীর বাসভবনে সর্বশেষ বৈঠকের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আজ এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তিনি জানান, তদন্ত কমিটি আজ সোমবার থেকেই কাজ শুরু করবে।
মুস্তাফা খন্দকারের রিপোর্ট। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে রোববার দিনভর আইনমন্ত্রী ব্যারিস্টার